আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আজকে আবারও নিয়ে আসলাম আমার ছোট রূপ গার্ডেনের আরও একটি নতুন ব্লগ। তো আজকে আমি কিছু গাছে মাচা দিচ্ছি। সেই গাছের মধ্যে আছে বরবটি গাছ, আছে কিছু একটা নতুন বরবটি গাছ লাগিয়েছিলাম, সেই বরবটি গাছে মাচা দিয়েছি, প্লাস শসা গাছে মাচা দিয়েছি। আর যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোকে আমি নতুন করে জায়গা করে দিয়েছি। তো আজকে সেটাই শেয়ার করবো। তো প্রথমে বরবটি গাছগুলোতে মাচা দিয়ে দিব। আমি এর আগেও অনেকগুলো বরবটির চারা বসিয়েছি, সেগুলো বড় হয়ে গেছে, অলরেডি বরবটি ধরতেও শুরু করেছে। এক দুবার আমি সেখান থেকে বরবটি তুলেছিলাম। তো এরপর আমি আরও কিছু বরবটির চারা কিনেছি। এগুলো আমি চারা কিনেছি, এগুলো বীজ ফেলিনি। তো চারা কেনার পর আমি এগুলো 11 ইঞ্চি টবে বসিয়েছিলাম। তারপর এগুলো লতা ছাড়তে শুরু করে দিয়েছে এখন। আগের বরবটিগুলো যেহেতু অনেক বড় টবে ছিল, তাই ছড়াতেও পারছে অনেক। আর এখন যেহেতু ছোট টব, 11 ইঞ্চির টব, তাই সবগুলো এক টবে দেই নাই, একটা টবে একটা করে চারা বসিয়েছি, যাতে করে এগুলোর গ্রোথ ভালো হয়, শিকড়টাও ভালোভাবে ছড়াতে পারবে। তো মোটামুটি 1 হাত হওয়ার পর আমি যখন দেখলাম যে লতা ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই ভাবলাম মাচাটা দিয়ে দেই। আর চাইলে মাচায় বিভিন্নভাবে দেওয়া যায়, যেহেতু বরবটির লতানো গাছ, সেক্ষেত্রে বরবটিগুলো নিচের দিকে ঝুলে থাকে, তাই বরবটিগুলোকে সহজের জন্য উপরে সোজা হয়ে উঠতে পারে সেই হিসেবে আমি এই কঞ্চিগুলোকে দাঁড় করে দিচ্ছি। কারণ উপরে এই কঞ্চিগুলোর উপরে একটা নেট আছে, তো এই কঞ্চিগুলো বেয়ে বেয়ে উপরে নেটের উপর উঠতে পারবে খুব ইজিলি। এখানে যে কঞ্চিগুলো আছে এই কঞ্চিগুলো ছোট সাইজের, তাই একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে একটু বড় করে দিচ্ছি, এতে করে বরবটির গাছগুলোর লতা উপরে খুব ইজিলি উঠতে পারবে। তো এই তো বরবটি গাছের মাচা দেওয়া শেষ। চাইলে এভাবেও দেওয়া যায়, অথবা বড় একটা বাঁশের ঝাড় কিনে এনে সে ঝাড়ও বসিয়ে দেওয়া যাবে টবের সাথে। আর এখানে অন্যদিকে একটা শসা গাছ আছে একটা ফলের গ্রেটের মধ্যে, এই টমেটো গাছটার পাশে। তো এটা মোটামুটি লতা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা 12 মাসই শসা কিনা যায় না, যেহেতু বড় হচ্ছে ভাবলাম মাচাটা দিয়ে দেয়। তো সেই মাচার জন্য এখানে আমি চারপাশে 4টা কঞ্চি বসিয়ে দিয়েছি, প্লাস কঞ্চিগুলোর সাথে আরও কয়েকটা কঞ্চি বেঁধে দিচ্ছি, এতে করে শসা গাছের লতাগুলো খুব ইজিলি চারদিকে ছড়াতে পারবে। আর চাইলে উপর করে নেটও দেওয়া যায়, আমার কাছে নেট ছিল না এক্সট্রা, তাই এভাবে মাচাটা দিয়ে দিলাম। তো মোটামুটি টেম্পোরারি একটা মাচা দিয়ে দিয়েছি, পরে পার্মানেন্ট একটা মাচা দিয়ে দিব যখন লতাগুলো আরও বড় হবে। আর এদিকে যেটা করছি, ইট দিয়ে ইটের উপর বাঁশের টুকরো দিয়ে স্ট্যান্ড করে দিচ্ছি টব রাখার জন্য। কারণ এখানে আমার যে ফুল গাছগুলো আছে সেগুলোকে এই সাইডে নিয়ে আসব। কারণ ফুল গাছগুলো আগে যে সাইডে ছিল ওই সাইডটা একটু নিচু, যার কারণে ওই সাইডে বৃষ্টির পানি জমে থাকে, তাই এগুলাকে শুকনো জায়গায় নিয়ে আসতেছি। তো যাদের কাছে টব রাখার স্ট্যান্ডগুলো নেই, তারা চাইলে এভাবে বাঁশের টুকরো দিয়েও অনেক ইজিলি টবগুলো রাখতে পারবেন। তো এই নতুন জায়গাটাতে আমি প্রথমে দিয়েছি একটা মাধবীলতা গাছ, তারপর 2টা বেলি ফুল গাছ আছে যেগুলো আমি কয়েকদিন আগে রিপোর্টিং করেছিলাম, আর 2টা সাদা জবা গাছ আছে, এই 2টা গাছও আমি কয়েকদিন আগে রিপোর্টিং করেছিলাম। আর সামনের দিকটাতে দিয়েছি 2টা বাগানবিলাস গাছ, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের। এই হলুদ বাগান বিলাসটা আমি কয়েকদিন আগে কিনে এনেছিলাম, তো দেখুন এত সুন্দর ফুল বের হয়েছে। আর এই গাছটা আমি যখন এনেছিলাম, আনার পর থেকে আর কোনো খাবার দিই নেই, শুধুমাত্র যখন রিপোর্টিং করব একটু বড় টবে দিব, তখন এই গাছটাতে খাবার দিব। তো এই তো এক এক করে সবগুলো গাছ বসিয়ে দিলাম, আর মাঝখানে একটা পুদিনা পাতার গাছ দিয়েছি। এই পুদিনা পাতাটা বৃষ্টির পানি পাওয়াতে অনেক সুন্দর হয়ে বের হয়েছে। তো এই তো এই ফুল গাছগুলোকে নতুন একটা জায়গায় বসিয়ে দিয়েছি। আসলে গাছগুলোকে আমি যেভাবে রাখি মনে হয় যে অগোছালো, তো তাই একবার এই সাইডে নেই আবার অন্য সাইডে নেই, এভাবে আমি গাছগুলোকে রাখি, তো দেখতে ভালোই লাগে। তো বিকেলে এসেছিলাম ছাদে, কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রুট গার্ডেনের ব্লগ।